পাহাড় পাহাড় পাহাড়। আমার পাহাড় ঘোরা শেষ হলো, এবার মন বলছে যাই সমুদ্রে। তো কোথায় যাই? কাছে আছে পুরী, একেবারে জগন্নাথ দেবের দর্শনটা হয়ে যাবে। তো সেই অপেক্ষাতেই আমরা চলে যাচ্ছি আজকে পুরীতে। এবার ট্রেন টিকিট কোথায় পাই? আর কোনো ট্রেনের টিকিট পাই না পাই, বন্দে ভারতের টিকিট তো পেয়েই যাব। তাই কেটে নিয়েছি 22895 6টা 10-এর বন্দে ভারতের সিট কেটে নিয়েছি। আমাদের কামরা হচ্ছে C10 এবং 6টা 10-এ হাওড়া থেকে বন্দে ভারত ছেড়ে চলে যাবে এবং সেই অপেক্ষাতেই আমরা আছি। তো আজকের এই ভিডিওতে বন্দে ভারতের হাওড়া থেকে পুরী বন্দে ভারতের সমস্ত ডিটেলস আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। কিন্তু এটা আমার দ্বিতীয় যাত্রা, এর আগেরবার ছিল NJP, কিন্তু এবার যাচ্ছি পুরীর দিকে। এই টাইমটা কিন্তু অনেকের কাছে অড মনে হতে পারে। ওকে দিয়েছে তো অভিজ্ঞতা ওটা কেমন ছিল বলবো? পুরো পাল্টে গেছে, তার কিচ্ছু নেই এখানে। ছটা 10-এ তো আমাদের ট্রেন ছাড়বে, কিন্তু এখন বাজে 5:45, ট্রেন অলরেডি স্টেশনে ঢুকিয়ে দিয়েছে। আচ্ছা, ট্রেনে আপাতত উঠে পড়ি এবং আমাদের সিট পজিশনটা একটু দেখিয়ে নিই। আচ্ছা, এখানে বাটন প্রেস করো আর ডান দিকে স্লাইড ডোর খুলে গেল, আর এই হচ্ছে ভিতর। আমাদের আবার মিডলে দিয়েছে। এর আগের বার যখন গেছিলাম তখনও মিডিলেই ছিল, আর আমাদের প্রত্যেকবার সেম পজিশান কেন হয়? এর আগের বারও যখন সিট নিয়েছিলাম তখনও এরকম মিডিল পজিশানে, এটা ভালো লাগে না আমার মোটে। যাই হোক, পজিশানটা একটু দেখিয়ে নিই। আমাদের একদম মিডল পজিশানে 3x3, মানে এক পাশে 2 জন এক পাশে 3 জন, এরকম কোচ পজিশান। তো আমাদের একদম সিটের ওপরে এরকম এই যে লাইটের ব্যবস্থা রয়েছে, টাচ করলে লাইট জ্বলবে। আর পাশে জানলা তো রয়েছে, জানলার অর্ধেকটা পাচ্ছি আমরা। এই মিডল পজিশানটা এরকমই। যাই হোক, পাশে হ্যান্ড রেস্ট তো রয়েছেই, আর সামনে টেবিল, এই যে এরকম বড় বড় টেবিল, ব্রেকফাস্ট ডিনার এগুলো ওই টেবিলে রাখা যায়, তার জন্য ব্যাপার। আর নিচে চার্জিং পজিশান তো রয়েইছে, আর এই যে এখানে পরপর চার্জিং, দুপাশে ভালো চার্জিংয়ের পজিশান, এটা তো আছেই। আর লেগ রেস্ট কিন্তু নেই, মিডল পজিশানে এই একটা প্রবলেম, কোনো লেগ রেস্ট এখানে দেয় না। আর এটা হচ্ছে আমাদের অপোজিটে 2x2 এর মিডল পজিশান। এবং তার পিছনের দুটো সিট আমি যদি দেখাই, দেখো এদের পজিশানটা কী সুন্দর। এই যে সামনে একদম টেবিল রয়েছে, আরেকটা সামনের সিটের পিছনে অ্যাটাচড। তো এটা গেল সামনের টেবিল। তো এরপরে হচ্ছে নিচে কিন্তু দেখো লেগ রেস্ট রয়েছে, ঠিক আছে। আর চার্জিং পয়েন্ট তো রয়েইছে, হ্যান্ড রেস্টও আছে, ব্যাস। এরকম পর এই পাশে সবটা হচ্ছে 2x2 আর ও পাশে 3x3, ব্যাস 3 জনের, এ পাশে 2 জনের। দেখো 6টা 10 বেজে গেছে, আর এখানে রেড সিগন্যাল দিয়ে দিয়েছে, দরজা গেল বন্ধ হয়ে। আর এক্ষুনি ট্রেন স্টার্ট হবে। নিজের ট্রেন কিন্তু চলা শুরু হয়ে গেছে, আমাদের জার্নি কিন্তু এখান থেকে শুরু হচ্ছে। আর বন্দে ভারতে কিন্তু এটা আমার দ্বিতীয় যাত্রা, এর আগের বার ছিল NJP, কিন্তু এবার যাচ্ছি পুরীর দিকে। দ্বিতীয় যাত্রা এখানে আমার বলা যেতে পারে। আর আমি এখন গেটের কাছাকাছি দাঁড়িয়ে রয়েছি। এবার এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, এখানে কিন্তু দুটো বসার সিট রয়েছে, এই যে এরকম টানলে সিটগুলো বসা যাবে আর কি। এই গেটের সামনে এরকম বসার জায়গা এখানে। তো এবার প্রথমে তোমাদের যদি একটু ট্রেনের বাথরুমটা, যদি ক্লিননেস ব্যাপারটা যদি তোমাদের একটু দেখাই। তো এই যে একদম মানে মাঝখানে, যদি আমি এখন গেটের এখানে দাঁড়িয়ে রয়েছি, ওপাশে হচ্ছে তোমার এই ক্যান্টিন স্পেসটা, আর এপাশে হচ্ছে মানে একটা সাইডে দুপাশে দুটো বাথরুম। এপাশে হচ্ছে তোমার ওয়েস্টার্ন, আর এপাশে হচ্ছে ইন্ডিয়ান। আমি ওয়েস্টার্নটা একটু দেখাই তোমাদেরকে। এই হচ্ছে ভেতরটা, আমি লক করে দিলাম, ব্যাস লক করে দিলাম পুরো। নর্মালি আমি যখন ওই আগের বন্দে ভারতে উঠেছিলাম সেম জিনিসই রয়েছে এখানে, আলাদা করে কি দেখাবো। এবার শুধু দেখায় যে ক্লিনিংয়ের ব্যাপারটা, দেখো মোটামুটি পরিষ্কারই রয়েছে। তবে নিচে এই যে এই অবস্থা, একটু মানে পায়ের ছাপ, মানে কাদা কাদা ভাব রয়েছে, এগুলো একটু ক্লিনিংয়ের ব্যাপার থাকে, যেহেতু লাক্সারিয়াস ট্রেন এটা বলা যেতেই পারে। তো এই হচ্ছে পুরো বাথরুম ব্যাপারটা। অন্যান্য ট্রেনের চেয়ে ক্লিন তো আমি অবশ্যই বলবো, কিন্তু
সাধারণ মানুষ এবার এটাকে কতক্ষণ ক্লিন রাখে সেটাই হচ্ছে দেখার ব্যাপার। জল রয়েছে, এটা হচ্ছে হ্যান্ড ড্রায়ার। দেখো ফার্স্টে ট্রেনে উঠে আমাদের কি কি দিয়েছে, দেখো একটা পেপার দিয়েছে, ইংলিশ বাংলা সব রকম পেপার এখানে দিচ্ছে। আর তারপরে এই জলের বোতল, রেল নীর, আর একদম শুরুতেই আমাদের চায়ের ব্যবস্থা দিয়ে গেছে, বিস্কুট, একটি চা, হ্যাঁ এটা টি কিট দিয়েছে, টি কিট। ওকে দিয়েছে কফি, ঠিক আছে, আমি ওর কাছ থেকে কফির কিটটা নিয়ে নিলাম, ও চা খাবে। কফিটা আমরা বানিয়ে নিয়েছি। অনেক সকালে তো আমরা উঠে এসেছি, তো এখন কফিটা বেশ ফার্স্ট ব্রেকফাস্ট হিসেবে ভালোই লাগছে। সাথে কম্পালসারি বিস্কুট দিই। ট্রেন এসে পৌঁছেছে খড়গপুর জাংশনে, এখন বাজে 7:42, আর ট্রেন ইতিমধ্যে খড়গপুরে চলে এসছে, আর এক্ষুনি ট্রেন কিন্তু ছেড়ে দেবে। জাস্ট 2 মিনিটের জন্য ট্রেনটা এখানে দাঁড়ায়, আর আমি যার জন্য বাইরে নামছি না, রিস্ক হয়ে যাবে, কারণ যখন তখন দরজাটা কিন্তু বন্ধ করে দেবে। মোটামুটি দরজা কিন্তু বন্ধ হয়ে গেল এবং ট্রেন কিন্তু এখনই এখান থেকে ছাড়বে। আর এই পুরী যাওয়ার আগে মোটামুটি হাওড়া থেকে পুরীর মধ্যে 7টা স্টেশন কিন্তু এই ট্রেন দাঁড়ায়। তার মধ্যে এটা তো সবাই ফার্স্ট স্টেশন, সেটা হচ্ছে খড়গপুর। এরপরে তোমার দাঁড়াবে হচ্ছে বালেশ্বর, তারপরে তোমার ভদ্রকে দাঁড়াবে, কটকে তো দাঁড়াবে, মোটামুটি এরকম 7টা স্টেশনে কিন্তু দাঁড়াবে। তাজপুরও আছে তার মধ্যে। ব্রেকফাস্ট এসে গেছে, ব্রেকফাস্টে দেখে নিই কি কি। প্রথমে আলু মটরশুঁটি ডিম, যেটা সব বন্ধ ভারতেই পায়, এবার একটা কেক, আর একটা জুস দিয়েছে, বাটার, আর ওটাতে ব্রেড আছে, 2টো করে ব্রেড, ঠিক আছে। তো ব্যাস এই তো, আর ওই জ্যাম, জেলি, স্যানিটাইজার, চিনি ইত্যাদি আরও কিছু চামচ রয়েছে। তো ব্যাস চলো, এত না দেখিয়ে আবার খাওয়া শুরু করি। চামচটা তো খুবই হালকা, ফুটছে না, বাড়ি থেকে একটা স্টিলের চামচ আনলে ভালো হতো। খাবারটা মোটামুটি বেশ গরমই আছে, আমারটা গরম রয়েছে। দয়া করে ট্রেন থেকে নামার সময় আপনার সমস্ত জিনিসপত্র নিতে ভুলবেন না। सचिन जो तौलिए तुम्हारे नहीं का 231 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমরা চলে এসেছি বালেশ্বর স্টেশনে, এবং ট্রেন এখন দাঁড়িয়ে আছে। একদম সঠিক টাইমে কিন্তু ট্রেন চলছে, ঠিক আছে, একদম 9টায় ট্রেন এখানে পৌঁছলো এবং 2 মিনিট দাঁড়িয়ে, এবং সঠিক টাইম মতো ট্রেন কিন্তু এখান থেকে ছেড়ে দিয়েছে। ট্রেন কিন্তু এখন দারুণ স্পিডে চলছে, এবং ট্রেনের যে স্ক্রিন রয়েছে তাতে শো করছে 129 কিলোমিটার/আওয়ার। তো রিয়েল টাইমটা আমি কিন্তু এখন চেক করছি, দেখে মনে হচ্ছে ভালো স্পিডে চলছে। আর এটা নিয়ে তো এটা তো আমার কিন্তু দ্বিতীয়বার অভিজ্ঞতা বলতে পারো যে, এবং যতবার এই ট্রেনে মানুষ ওঠে প্রত্যেকের কিন্তু অভিজ্ঞতা কিন্তু খুব ভালো। তো বেটার আমারও অভিজ্ঞতা, দ্বিতীয়বার আবার বন্ধ করাতে আমি চললাম। আর এখানে আমি এই যে বক্সটা দেখতে পাচ্ছ, এটা নাকি শুনলাম এর মধ্যে আইসক্রিম রয়েছে, মানে দুপুরে লাঞ্চের সাথে দেওয়া হবে, যদিও সেটা এখানেই রাখা হয়েছে হাঁটার রাস্তার মধ্যে। আজকের এই যাত্রায় আমরা প্রায় 500 কিলোমিটার পথ পাড়ি দিতে চলেছি। আর এই যাত্রায় যদি ট্রেনের ভাড়ার কথা যদি বলি, তো নর্মালি ম্যাক্সিমাম লোকেই জানো যে বন্দে ভারতে 2টো কম্পার্টমেন্ট আছে, একটা হচ্ছে চেয়ার কার, একটা এক্সিকিউটিভ চেয়ার কার। চেয়ার কারের ভাড়া পড়েছে এই ট্রেনে 1245 টাকা উইথ ফুড আইটেম, মানে ফুড ইনক্লুড থাকবে। আর একটা হচ্ছে যেটা এক্সিকিউটিভ চেয়ার কারের ভাড়া হচ্ছে 2400 টাকা। আমাদের এবারের সিটটা যে কামরাতে পড়েছিল সেটা কিন্তু পেছনের দিকে ছিল, পেছনের দিকের ইঞ্জিনের কাছাকাছি, আর এক্সিকিউটিভ একদম শুরুর দিকে। তো এতটা হেঁটে যাওয়া সম্ভব হয়নি, যার জন্য
সেটা দেখাতে পারলাম না, কিন্তু তোমাদের যদি এক্সিকিউটিভ সম্পর্কে কোনো প্রশ্ন থাকে অবশ্যই জিজ্ঞেস করতে পারো। দেখো এখানে স্ক্রিনে শো করছে যে এর পরের স্টেশন হচ্ছে ভদ্রক 22 কিলোমিটার পরে, আর এখন স্পিড হচ্ছে 76 কিলোমিটার পার আওয়ার। এটা হচ্ছে ট্রেনের একদম শেষ কামরা, মানে এর ওপাশেই হচ্ছে পিছনের দিকের ইঞ্জিনটা রয়েছে, যার জন্য দেখো এর ভিতরের সিটগুলো কিন্তু তুলনামূলক একটু ছোট। এই যে আমি আর ভেতরে ঢুকছি না, এখান থেকে দেখাচ্ছি। আর তার সামনেই কিন্তু ট্রেনের সামনের পিছনের ইঞ্জিনটা রয়েছে, আর এর বাথরুমটা হচ্ছে এইখানটায়। অন্যান্য কামরার বাথরুমের থেকে এই বাথরুমটা কিন্তু একটু আলাদা, আর এখানে একটাই রয়েছে এপাশে, মানে এখানে দুপাশে সিস্টেম নেই, এক পাশে বাথরুম তার পাশে হচ্ছে দরজা। ট্রেন এখন পৌঁছে গেছে ভুবনেশ্বর স্টেশনে, এখন মোটামুটি প্রায় 11:30 বাজে। ক্রস করে ট্রেন চলে এসেছে ভুবনেশ্বর, আর একটা স্টেশনের পর তারপর কিন্তু আমরা পৌঁছাবো পুরীতে, আর মোটামুটি ঘন্টাখানেকের মধ্যে পৌঁছাবো। এই যে 12:35 ট্রেনটা কিন্তু পুরীতে পৌঁছায়, এই টাইমটা কিন্তু অনেকের কাছে অড মনে হতে পারে, কেননা বেশিরভাগ মানুষ বা বেশিরভাগ ট্রেনই কিন্তু রাতের বেলা হাওড়া বা অন্যান্য জায়গা থেকে ছাড়ে এবং মোটামুটি ভোরের মধ্যে তোমার পুরীতে পৌঁছে যায়। কিন্তু এই ট্রেনটা যেহেতু একটু দুপুরের পর আর কি, মানে 12:35 পৌঁছাচ্ছে, অনেকের সময়টা মনে হতে পারে অদ্ভুত, কিন্তু যাদের আগে থেকে হোটেল বুকিং আছে তাদের কিন্তু খুব একটা প্রবলেম হওয়ার কথা নয়। এগারোটা 51 বাজে এখন, আর ট্রেন কিন্তু অলরেডি খোর্ধা রোডে পৌঁছে গেছে। 456 কিলোমিটার অলরেডি আমরা এসছি, আর মোটামুটি 40 কিলোমিটার মতন বাকি আছে বলা যেতে পারে পুরী পৌঁছতে। এপ্রিল মাসের গরমেও ট্রেনের ভিতরে কিন্তু ভালোই ঠান্ডা লাগছে, এসি এত হাই। আর স্টেশনের উল্টো দিকে যে ট্রেনটা দেখছো, এটা খোর্ধা রোড এখন ক্রস করছি, মানে ছেড়ে দিল ট্রেনটা এক্ষুনি। ট্রেনটা যত সম্ভব পুরী বানগ্রিপোষি স্টেশনটার, মানে এরকমই নাম ট্রেনটা। খোর্ধা রোড স্টেশন থেকে ট্রেনটা কিন্তু এখন ছাড়লো, আর কম্পার্টমেন্টের মধ্যে কিন্তু প্রচন্ড, মানে এসিটা এত হাই, আমার কিন্তু প্রচন্ড ঠান্ডা লাগছে, যার জন্য আমি এখানে এসে দাঁড়িয়ে আছি, মানে গেটের কাছাকাছি আর কি। এই জায়গাটা অ্যাকচুয়ালি এসি থাকে না, দরজার ওপরে, মানে ভেতরে মেইন কম্পার্টমেন্টে যেখানে বসার সিট সেখানে একমাত্র এসিটা থাকে। কার কেমন ঠান্ডা লাগছে জানি না, আমার প্রচন্ড ঠান্ডা লাগছে। বাইরে কিরকম গরম সেটা তো বেরোলে বোঝা যাবে, কিন্তু ভেতরে প্রচুর ঠান্ডা। যাই হোক, এর পরের স্টেশন পুরী, তারপরে আমরা নেমে যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে। আমাদের কামরাটা যেহেতু C10 আর এক্সিকিউটিভ চেয়ার কারগুলো হচ্ছে একদম সামনের দিকে, মানে আমাদের C10টা কামরাটা একটু পিছনের দিকটায়, তো যার জন্য এক্সিকিউটিভ চেয়ার কারটা এবারে দেখাতে পারলাম না তোমাদের। আর ভাড়ার কথা যদি বলি, আমাদের এই সিসি অর্থাৎ চেয়ার কারের ভাড়া পড়েছে 1245 টাকা, অবশ্যই ননভেজ ফুড আইট সহ। আর এক্সিকিউটিভ চেয়ার কারের ভাড়া হচ্ছে 2400 টাকা ফুড সহ। চলে এসেছি পুরী, আর ঠিক 1টা বাজতেই আমাদের বন্দে ভারত চলে আসলো পুরীতে। তো অভিজ্ঞতা ওভারঅল কেমন ছিল বলবো, আমি বলবো অভিজ্ঞতা খুবই ভালো ছিল। এবং আরেকটা কথা বলে রাখি, এই সিসি মানে আমাদের যে সিসি কার, তাতে কিন্তু শুধুমাত্র ব্রেকফাস্ট দেয়, কোনো লাঞ্চ এই পুরী হাওড়া পুরীতে থাকে না, ঠিক আছে। পুরী স্টেশন 22 সালে যখন আমি এসেছিলাম তখন কিন্তু এত কিছু দেখিনি, এখন অনেকটাই চেঞ্জ। এবং ওপারে দেখতে পাচ্ছি বেশ বড় বড় বিল্ডিং কিন্তু এই পুরী স্টেশনে হচ্ছে। আগে যেখান থেকে আর কি মানে স্টেশন এক্সিট হতো, সেই এক্সিট পয়েন্ট এখন আর সেভাবে নেই, মানে এখান থেকে এখন সবাই বেরোচ্ছে, বেরিয়ে এখান থেকে চলে যাচ্ছে। আর প্রচুর যাত্রীরা কিন্তু এখানে এই শেডের নিচে কিন্তু অপেক্ষা করে। যত সম্ভব পুরীর স্টেশনটাকে আরও বড় বানানো হচ্ছে এবং আগের থেকে আরও ডেভেলপ করা হচ্ছে, যার জন্য এটা হয়তো মেবি টেম্পোরারি হতে পারে এটা। আর এখান থেকে আমাদের অটো ধরতে হবে, অটো রিজার্ভ করতে হবে, যেটা হচ্ছে স্টেশনের বাইরে গিয়ে।
তো চলো সেটা দেখি কত ভাড়া পড়ে আর কি, ওখানে একটা ব্যাপার হয়। আমাদের পুরী স্টেশনটা যদি আমি দেখাই, এই দেখো পুরী স্টেশনে কিন্তু আগে থেকে অনেক বড় হচ্ছে, যেটা আমি বললাম। এখানে কনস্ট্রাকশন, এখানে কাজ হচ্ছে স্টেশনের বড় বানানোর। মানে আগে যখন এসেছিলাম পুরো পাল্টে গেছে, তার কিচ্ছু নেই এখানে এখন। মানে যত সম্ভব আগে এখান থেকে এক্সিট হতো, সেসব কিচ্ছু নেই, পুরো চেঞ্জ। এখন নতুন স্টেশন বানানো হচ্ছে। আর একটা জিনিস আমি পুরীতে নেমে লক্ষ্য করলাম, এখানে কিন্তু আমাদের কলকাতার মতো অত গরম নেই। মানে হাওয়া তো প্রচণ্ড আছে, আমাদের ওখানে কোনো হাওয়া তো থাকেই না। আমাদের ওখানে গায়ের রোদ পড়লে একটা ছ্যাঁকা লাগে, এখানে গরম আছে কিন্তু রোদও তেজ, রোদের খুব তেজ। এই যে পিছনে সূর্য দেখতেই পাচ্ছ, কিন্তু গরমের ভাবটা আমাদের কোনো অতটা নয়, প্রচুর হাওয়ায় যে আমার চুল উঠছে দেখতেই পাচ্ছ। বন্দে ভারতে যেহেতু লাঞ্চ অ্যাভেলেবেল নয়, সেই জন্য আমরা পুরী স্টেশন থেকে বেরিয়েই বাদিকের রাস্তাটা ধরে কিছুটা এগুলোই একটা ভালো রেস্টুরেন্টের সন্ধান পেয়েছিলাম, নাম চান্দুস রেস্টুরেন্ট। তো এখানে এসে ইন্ডিয়ান মিল অনেক রকম রয়েছে এবং আমরা বাঙালি খাবারও পেয়ে গেছিলাম, ভাত, ডাল, 2-3 রকম সবজি সহ আরও বিভিন্ন রকমের পাঁপড়, চাটনি ইত্যাদি সব কিছু দিয়ে একটা ভালো দুপুরের খাবার কিন্তু আমরা এখানে পেয়েছিলাম। এখানে কিন্তু আবার বিরিয়ানিও পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছি, কেমন খেতে হবে তা জানি না। স্টেশন থেকে বেরিয়ে আমরা দুপুরের লাঞ্চের জন্য একটা রেস্টুরেন্টে ঢুকেছিলাম, চান্দুস রেস্টুরেন্টে। বেশ ভালো খাবার এখানকার, মোটামুটি ভেজ থালি পাওয়া যায়, ভেজ থালি 80 টাকা এবং অন্যান্য বিভিন্ন থালি এখানে রয়েছে। খাবার দাবারের কোয়ালিটি যেহেতু একটু ভালো, তো তোমরা স্টেশন থেকে বেরিয়ে লাঞ্চের জন্য এখানে একবার ট্রাই করতে পারো। এসে গেছি পুরীতে, স্বর্গদ্বার আর একটু সামনেই, আর এপাশেই রয়েছে আমাদের সমুদ্র। তো আমরা একটা টোটো ভাড়া করেছি স্টেশন থেকে, রেস্টুরেন্ট থেকে বেরোনোর পর, এবং টোটোতে আমরা 3 জন আছি। মোটামুটি পার হেড ভাড়া পড়েছে 50 টাকা। মোটামুটি হাওড়া থেকে পুরী অবধি আমার জার্নি, ট্রেন জার্নি বিশেষত, এখানেই শেষ হলো। এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে সুস্থ থেকো, ভালো থেকো।